নবীকে আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমার যতটুকুন সৃষ্টি জগতের এরিয়া আছে আপনি ততটুকুনের রহমত। নবী হলেন রাহমাতুল লিল আলামিন আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ কি রব্বুল আলামিন? কোথায় পড়েন? সূরা ফাতিহা যখন পড়েন তখন পড়েন কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক না? আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর রাসূলুল্লাহ হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এ বন্ধু, পৃথিবীর কোন নবীকে, পৃথিবীর কোন রাসূলকে আল্লাহ পাক এই উপাধি দেয় নাই, রাহমাতুল লিল আলামিন বলে নাই। একমাত্র একজন রাসূল যাকে রাহমাতুল লিল আলামিন বলেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বোঝাতে চাইলেন, হাবিব আমি আল্লাহ যতটুকুনের রব, আপনি আমার হাবিব ততটুকুনের রহমত। শুধু দুনিয়ার রহমত না, শুধু মানুষের রহমত না, আপনি আমি আল্লাহ যতটুকুন সৃষ্টি জগতের স্রষ্টা রব, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততটুকুনের রহমত। সুবহানাল্লাহ। নবীদের জন্য আপনি রহমত। আল্লাহু আকবার বলেন। আপনার আগে যেই নবীরা পৃথিবীতে ছিল তাদের জন্য আপনি রহমত। আমার ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালামের কথা তো আপনারা জানেন, জানেন না ভাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ পাক तमाम পৃথিবীতে প্লাবন দিয়ে দিলেন, সব ডুবে গেল, পানির নিচে চলে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কয়েকজন অনুসারী নিয়ে ওই পানির উপর একটা নৌকার ভিতরে ভাসতেছেন। সারা পৃথিবীতে পানি আর নূহ আলাইহিস সালাম একটা নৌকাতে ভাসে। বারবার বিভিন্ন দিক থেকে বাতাস এসে নৌকাটা টালমাটাল, একবার ডুবে যায় আবার ভেসে উঠে, আবার ডুবে যায় ভেসে উঠে। নূহ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, ডাক দিয়া বললেন, আল্লাহ এই বিশাল সমুদ্রের মাঝে আমি নূহ আমার কিছু অনুসারী ইমানদার নিয়ে নৌকার ভিতরে ভাসমান, আমার নৌকাটা বারবার ডুবে যায় আবার ভেসে উঠে। আল্লাহ গো, আমার নৌকাটাকে আপনি স্থির করে দেন, আমার নৌকাটা যেন ডুবে না যায়। আল্লাহ পাক বললেন, নূহ রে, ও নূহ, তুমি এই পানির ভিতর থেকে আঞ্জলি দিয়া এক আঞ্জলি পানি হাতে নাও, পানি হাতে নিয়ে পড়ো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামটা পড়ে পানির ভিতরে ফু দিয়া তোমার নৌকার দুই মাথাতে তুমি ছিটায় দাও, দেখবা কোন ঘূর্ণিঝড়, কোন বাতাস, কোন ঢেউ তোমার নৌকার কাছে আসবে না। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মোতাবেক এখন জলি পানি উঠায়া হাতের মধ্যে নিয়ে পড়লেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরে ফু দিয়া নৌকাতে ছিটায় দিলেন। সাথে সাথে নৌকা স্থির হয়ে গেল, আর বাতাসও আসে না, ঢেউ লাগে না, নৌকা আর টালমাটাল হয় না। এই জন্য বলি, আমার নবী শুধু আমাদের জন্যই রহমত তা না, পূর্ববর্তী জামানাতে যে সকল নবী রাসূলরা ছিলেন তাদের জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। আমার ভাইয়েরা, রাসূলের শান কি বলবো আমি। আমার রাসূল এত মর্যাদাবান, পৃথিবীর ধুলাবালি থেকে
পাহাড়, গাছ, লতা পাতা, তরুলতা যা আছে সব রাসূলুল্লাহকে রাসূল হিসাবে চিনত। আল্লাহু আকবার বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সময় রাসূলের সাথে মক্কা নগরীতে একটা জায়গাতে ছিলাম। ফাখরাজনা ইলা বাদি নাওয়াহিহা, আমরা পাশের এক জায়গাতে গেলাম, একটা জায়গা ঘোরার জন্য গেলাম। ফামাস্তাকবালাহু শাজারুন ওয়ালা জাবালুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা দেখতে পেলাম এই পাথরগুলা, পাহাড়গুলা, গাছগুলা, এই তরুলতাগুলা, তাদের ভিতর থেকে আওয়াজ আসতেছে আমার রাসূলের প্রতি তারা সালাম দিতেছে। আমার ভাইয়েরা, আপনাদের কি বিশ্বাস হয় না? উম্মত হয়ে আমরা রাসূলকে চিনি নাই, কিন্তু পৃথিবীর আপনার এই পাথর, মাটি, ধুলিকণা, বালি, গাছপালা, তরুলতা আমার রাসূলকে চিনছে।